বহুল আলোচিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তোপের মুখে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে দুই দেশের মধ্যে সৃষ্টি হয় নতুন এক সম্পর্ক। সম্প্রতি নতুন করে সংখ্যালঘু ইস্যু তুলে দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কেও দেখা গিয়েছে আরেক টানাপোড়েন। এই পরিস্থিতি সবচেয়ে বেশি ঘোলাটে হয় কিছুদিন আগে চিন্ময় দাসকে গ্রেফতারের পর। এর প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ করা হয়। এছাড়া গত 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় ভারতের উগ্রপন্থীরা, যার বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা অভিযোগ করেন, শেখ হাসিনার 15 বছরের অবৈধ ক্ষমতার প্রধান সমর্থক ছিল ভারত। এই সময়ে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগও রয়েছে। তবে বাংলাদেশে ভারতের এই বিরোধিতা বেড়েছে আগস্টের পর। কারণ হিসেবে জানা যায়, হাসিনা পালিয়ে যাওয়ার পর তাকে আশ্রয় দিয়েছে ভারত, আর সেখানে বসেই তিনি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মুবাশশর হাসান আল জাজিরাকে জানান, আগের সরকারের সময় দুই দেশের মধ্যে যে সম্পর্ক ছিল বর্তমানে তাতে পুরোপুরি ছেদ পড়েছে। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এখন বিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে, যা বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এজন্য পরিস্থিতির ওপর আমাদের নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে কি হয়। শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ, যার ফলে 2023-24 সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $14 বিলিয়ন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ভার্মাকে উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ভারত অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এক্ষেত্রে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ভারতের সাবেক কূটনৈতিক অনিল ত্রিগোনায়াত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হবে যখন জনগণের মানসিকতায় পরিবর্তন ঘটবে। সাদিয়া সিদ্দিকা, কালবেলা।